আজকের রেসিপি পনির লাভারদের জন্য। যারা পনির খেতে ভালোবাসেন তারা যে কোনো একদিন রাত্রিবেলায় রুটি, লুচি, পরোটা বা রুমালি রুটির সাথে পনিরের এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অথবা কোনো স্পেশাল অকেশানে এটা একটা পনিরের মাস্ট ট্রাই রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটাকে কেটে নেব। ছোট বড় যেরকম টুকরো পছন্দ, আমি একটু বড় বড় টুকরো করেছি, দেখতে বেশি ভালো লাগে। তো পনিরগুলোকে টুকরো করে নিয়েছি। আর এদিকে কড়াইতে নিয়ে নেবো আমি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি নর্মাল টুকরো করে নিয়েছি। খুব বেশি ছোট করে টুকরো করার দরকার নেই, কারণ এগুলো পরে বাটবো, বেটে নেবো মিক্সিতে। তো তার সাথে দুটো চিরা কাঁচা লঙ্কা, 1 চামচ মতো চারমগজ, 5 থেকে 6টা কাজু, 5 থেকে 6টা আমন্ডটা জলে ভিজিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। আর 5-6টা মতো কিশমিশ। একদম লো ফ্লেমে রেখে যতক্ষণ না পেঁয়াজটা সফট হচ্ছে একটু, ততক্ষণ অবধি কিন্তু এই উপকরণগুলোকে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে, তো এবারে উপকরণগুলোকে তুলে নেব এবং ঠান্ডা করে নিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সিতে অথবা শিল নোড়াতে কিন্তু পেস্ট করে নেব এই মশলাগুলোকে। কড়াইতে যথেষ্ট তেল আছে, তাই এখন আর তেল দিচ্ছি না। কিছু কিছু পনির দেখবেন অনেক বেশি সফট হয়, ভাজতে গেলে ভেঙে যায়। সেই পনিরগুলোকে কিন্তু গরম জলে ভেজানোর দরকার নেই। যে পনিরগুলো মনে হয় একটুখানি শক্ত, সেগুলো কিন্তু গরম জলে ভেজানোর দরকার থাকে। তো এখানে পনিরের টুকরোগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে হালকা কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে বা কড়া করে ভাজার দরকার নেই, তবে ভেজে নেওয়াটা অপশনাল, পনির নাও ভেজে ব্যবহার করতে পারেন। এখানে পাত্রে গরম জল নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু নুন দিয়েছি। এর মধ্যে একটু হিংও দিতে পারেন চাইলে। এই নুন জলের মধ্যে 5 মিনিট পনিরগুলোকে, ভেজে নেওয়া পনিরগুলোকে ভিজিয়ে রাখবো। আর এই জলটাই কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে রান্নাতে ব্যবহার করব। তো কড়াইতে বাকি যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, আর কিছু ফোড়ন দেবো গোটা মশলা। একটা ছোট দারচিনি, 2 থেকে 3টে লবঙ্গ, দুটো ছোট এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি। আর এর মধ্যে অল্প একটুখানি গোটা জিরে দেবো, জাস্ট 1/4 চা চামচেরও কম, 2 চিমটি মতো। এবারে ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে, ফোড়নটা ভাজা হয়ে যাবে, ঘিটাও মেল্ট হয়ে যাবে, তো তখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। একদম লো ফ্লেমে রেখে মশলাটা দিচ্ছি, এবং লো ফ্লেমে রেখে প্রথমে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। মশলা দেওয়ার সাথে সাথে এভাবে ছেড়ে রাখলে কড়াইয়ের তলার দিকটা ধরে যায়। কাজু বাদাম, সব রকম বাদাম রয়েছে এখানে। তো এর মধ্যে মিক্সির জারের যে আরেকটু মশলা লেগেছিলো, তার মধ্যে অল্প অল্প একটু জল দিয়ে ভালো মতো মিশিয়ে সেটাও দিচ্ছি। আর দিয়ে দেবো আদা রসুন বাটা, 1 থেকে 2 কোয়া রসুন আর একটা ছোট্ট আদার টুকরো পেস্ট করে নিয়েছি, সেটা দিচ্ছি। রসুনের পরিমাণটা কম থাকবে। একদম লো ফ্লেমে রেখে ধীরে ধীরে মশলাটা কষাতে হবে। আর এদিকে মিক্সির জারের মধ্যে 2 টেবিল চামচ টক দই আর 2টো পনিরের কিউব আমি রেখে দিয়েছিলাম, সেইটা জল দিয়ে পেস্ট করে নিয়ে ওই কড়াইয়ের মশলার মধ্যে একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। পনিরের কিউব যদি দেওয়া হয় না, গ্রেভিটা অনেক বেশি টেক্সচারটা ভালো হয়, আর গ্রেভির স্বাদটাও খুব ভালো হয়, যেহেতু আমি ফ্রেশ ক্রিম বা কিছু ব্যবহার করব না। আর টক দইটা যখনই কড়াইতে দেবেন সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। যদি কালার মনে করেন দেবেন, সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর অল্প অল্প জল দিয়ে ভালো মতো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু কষাতে হবে। আর কিন্তু এখানে তেমন কোনো মশলার দরকার নেই। মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেলে ভেজে নেওয়া আর ভিজিয়ে রাখা পনিরগুলো দিচ্ছি। পনিরগুলো কিন্তু 5 মিনিটের জন্যই ভিজিয়ে রাখবেন জলের মধ্যে। খুব বেশিক্ষণ আবার গরম জলে ভেজানো থাকলে অনেক বেশি নরম হয়ে যায়। এখানে স্বাদ মতো নুন দিচ্ছি। তো যদি মনে করেন পনির যে জলে ভিজেছেন সেই জলটা ব্যবহার করবেন, নুনটা কিন্তু খেয়াল করে দিতে হবে। 1 চিমটি চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। অনেকের চিনি অপছন্দ রান্নাতে, তারা দেবেন না, যারা পছন্দ করেন দেবেন। 1/4 কাপ পরিমাণে গরম জল দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী গরম জলের ব্যবহার করবেন। এবারে আর ঢাকনা দেওয়ার দরকার নেই, এভাবেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পনিরটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। নামানোর আগে অল্প একটু কসুরি মেথি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচেরও কম আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। গোটা মশলা ফোড়ন দিয়েছি, তো খুব বেশি গরম মশলা দিলে গন্ধটা কিন্তু ভালো লাগবে না। লো ফ্লেমে ফুটে উঠবে যখন, বেশ গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে, ততক্ষণ অবধি ফুটিয়ে নেব। আমি মিনিট 3 মতো ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে। আমাদের কিন্তু পনির রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর গরম গরম সার্ভ করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।